সবকিছু শুরু এক জায়গাতেই। সমস্যা সৃষ্টি করো আর সমাধান বিক্রি। যুদ্ধ থেকে ভাইরাস, ফোন থেকে এআই, তারা সৃষ্টি করে ভয় আর বিক্রি করে সাহস। এটাই আধুনিক পৃথিবীর খেলার নিয়ম। তারা নায়ক হয়ে ওঠে কারণ খলনায়ক তারা নিজেরাই তৈরি করে। ক্রিয়েট আ প্রবলেম অ্যান্ড দেন সেল দ্য সলিউশন। এখন দেখো, এই পৃথিবীর প্রতিটা ভয়, প্রতিটা ব্যবসা কিভাবে চলে এই একই সূত্রে। আসল খেলা কিন্তু মাঠে না, খেলা হয় বোর্ডরুমে। একজন তেল বিক্রি করে, আরেকজন বন্দুক। টেলিভিশনে বাজে দেশপ্রেমের গান, কিন্তু তার নিচেই বাজে লাভের হিসাব। একটা যুদ্ধ মানেই অস্ত্র বিক্রির উৎসব। একজন বলে ডিফেন্ড ইয়োর কান্ট্রি, আরেকজন বলে সাইন দ্য ডিল। ফলাফল মরছে মানুষ, কিন্তু বেঁচে যাচ্ছে ব্যবসা। তারা আগুন লাগায়, তারপর আসে দমকল বাহিনী হয়ে। ক্রিয়েট ওয়ার অ্যান্ড সেল পিস। একটি দেশকে কন্ট্রোল করার জন্য যেই ব্যবস্থাটি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, তার নাম হলো সন্ত্রাসবাদ। একটি বিস্ফোরণ, আর হঠাৎ করেই পুরো পৃথিবী বদলে যায়। নতুন আইন, নতুন নজরদারি, নতুন ভয়। বলা হয় আমরা তোমাদের সুরক্ষার জন্য করেছি, কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু সুরক্ষা নয়, তা হলো নিয়ন্ত্রণ। সন্ত্রাসবাদ নামের শব্দটা হয়ে যায় পাসওয়ার্ড, যে কোনো গোপন পরিকল্পনা চালানোর জন্য এক বিশেষ অনুমতি। ভয় তৈরি হয় আর বিক্রি হয় নিরাপত্তা। ক্রিয়েট টেরর অ্যান্ড সেল কন্ট্রোল। এখন আপনাদেরকে বলবো তিনটি বিশেষ শব্দের কথা, যেই শব্দের মাধ্যমে তারা আমাদের মনোযোগকে সম্পূর্ণভাবে ক্রয় করে নেয়। এক রাতে আকাশে দেখা যায় এক অজানা আলো। পরের দিনই নিউজে চারিদিকে ছড়িয়ে পড়ে একটি শব্দ, ইউএফও। সবাই আকাশের দিকে তাকায়, কিন্তু কেউ চারিদিকে তাকায় না। তারা জানে ভয় মানেই মনোযোগ। যতক্ষণ মানুষ ভিন গ্রহকে ভয় পায়, ততক্ষণে তারা পৃথিবীর ক্ষমতা বাড়িয়ে নেয়। ক্রিয়েট মিস্ট্রি টু সেল ডিস্ট্র্যাকশন। হঠাৎ এক অদৃশ্য শত্রু, একটা ভাইরাস। মানুষ ঘরে ঘরে বন্দি, দুনিয়া থেমে যায়। কিন্তু থামে না একটাই জিনিস, তাদের মুনাফা। আগে তৈরি হয় ভয়, তারপর আসে সমাধান। মাস্ক, স্যানিটাইজার, ভ্যাকসিন ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্নটা কেউই করে না, এই নাটকের চিত্রনাট্যকার কে? ভয় বিক্রি হয় যতটা, সমাধান বিক্রি হয় তার থেকেও অনেক গুণ বেশি। ক্রিয়েট ভাইরাস অ্যান্ড সেল ফিয়ার। তারা বলেছিলেন তুমি পৃথিবীর সাথে যুক্ত হবে, কিন্তু আমরা যুক্ত হলাম পর্দার সাথে, আর বিচ্ছিন্ন হলাম বাস্তবতা থেকে। ফোনে আছে স্বাধীনতা, কিন্তু সেটা এখন বন্দিত্বের চাবিকাঠি। তোমরা ভয়, ভালোবাসা, ক্রোধ সব হিসেব রাখো এক অ্যালগোরিদমে। প্রতিদিনই আমাদের মনকে শেখানো হচ্ছে সোয়াইপ টু এসকেপ। ক্রিয়েট কানেকশন অ্যান্ড সেল অ্যাডিকশন। এখন আমরা আমাদের বর্তমান দুনিয়ার খুবই কাছাকাছি এসে পড়েছি। প্রথমে বলা হয়েছিল এআই মানুষকে সাহায্য করবে, আজ তা মানুষকেই প্রতিস্থাপন করা শুরু করেছে। যন্ত্র এখন লিখছে গল্প, বানাচ্ছে গান এবং চালাচ্ছে যুদ্ধ। মানুষ হয়ে যাচ্ছে পুরো ইউজলেস। তারা বলেছিল টেকনোলজি উইল সেট ইউ ফ্রি, কিন্তু এখন প্রযুক্তি হয়ে গিয়েছে শাসক, আর আমাদের বানিয়ে দিচ্ছে লেজি। ক্রিয়েট লেজিনেস অ্যান্ড সেল ডিপেন্ডেন্স। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি অনেকটাই কন্ট্রোভার্সিয়াল। এটি শুনে আপনারা আমাকে গালাগালিও করতে পারেন, যা হলো এডুকেশন। এডুকেশনের মাধ্যমে তারা আমাদেরকে এখন শুধুই শিখিয়ে যাচ্ছে কিভাবে মানুষের গোলামি করতে হয়। তারা শেখায় কিভাবে চাকরি করতে হয়, কিন্তু শেখায় না কিভাবে চিন্তা করতে হয়। শিক্ষা হয়ে গেছে পণ্য, জ্ঞান নয়। সার্টিফিকেট বিক্রি হচ্ছে এবং ছাত্ররা ঋণে ডুবে পড়ছে, কিন্তু শিখছে না কিভাবে স্বাধীনতা পেতে হয়। বইয়ের পাতায় লেখা থাকে আনুগত্যের কথা, বাস্তবের পাঠ অন্ধ অনুসরণ।
স্কুল তৈরি করে শ্রমিক, স্বাধীন চেত্তার মানুষ নয়। ক্রিয়েট ইগনোরেন্স অ্যান্ড সেল এডুকেশন। এবার কথা বলবো সোশ্যাল মিডিয়া কন্ট্রোল নিয়ে। তুমি ভাবো তোমার মতামত তোমার নিজেরই, কিন্তু অ্যালগোরিদমই বলে দেয় তুমি কি ভাববে। তারা ঝগড়া তৈরি করে ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে, জাতি নিয়ে। আর আমরা একে অপরকে ঘৃণা করতে করতেই ভুলে যাই। আসল ঘৃণাটা বিক্রি হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার সবই ডেটার খেলা। তুমি শুধু স্ক্রোল করো আর তারা তোমাকে পড়ে। ক্রিয়েট কনফ্লিক্ট অ্যান্ড সেল অ্যাটেনশন। এজেন্ডা 2030-র কথা হয়তো আপনারা সবাই শুনেছেন। সেখানে বলা হয় পৃথিবী মরছে। এই ভয়টাই এখন নতুন ট্রেন্ড। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কে মরছে? না ধনী দেশ, না বড় কোম্পানি। মরছে সাধারণ মানুষ। বাড়ছে গ্রিন ট্যাক্স আর নতুন ব্যবসা। জলবায়ু ভয় তৈরি করে, তার সমাধানও বিক্রি করে সেই একই দল। সেভ দ্য প্ল্যানেট স্লোগানে লুকিয়ে থাকে $বিলিয়ন বাজার। ক্রিয়েট প্যানিক অ্যান্ড সেল গ্রিন। আচ্ছা, আপনি আপনার চারপাশে একটু দেখুন তো। প্রতিটা ভয়, প্রতিটা খবর, প্রতিটা ট্রেন্ড সবই কারো না কারো পরিকল্পনা। তারা জানে মানুষকে শাসন করা সবচেয়ে সহজ প্রক্রিয়া হলো ভয়, কারণ ভয় মানুষকে বোঝায় না ভাবতে। তারা সমস্যা তৈরি করে, আমরা সেই সমস্যা নিয়েই বেঁচে থাকি, আর শেষে আমরা কিনে ফেলি তাদেরই সমাধান। এটাই তাদের খেলাধুলার নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। ক্রিয়েট প্রবলেম অ্যান্ড দেন সেল দ্য সলিউশন। আমরা শুধু ভোক্তা নই, আমরা তাদের পরীক্ষারই একটি অংশ।